কচু পাতার রোল খেয়েছেন কখনো? একবার খেয়ে দেখবেন আর ভুলতেই পারবেন না। কচু পাতার রোল করে খেলে কি যে ভালো লাগে! আজকে আমি এই কচু পাতার রোল তৈরি করব। তার জন্য আমি এখানে বড়, বড় কয়েকটা কচু পাতা নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো কচু পাতাগুলো নিয়ে নিলাম আর এখন এখান থেকে কচু পাতার যে একটা লম্বা করে ডাঁটা হয়, ওই ডাঁটাটা ফেলে দিচ্ছি। ডাঁটাটা লাগবে না, ডাঁটাটা আমি অন্য কিছু দিয়ে রান্না করে ফেলবো আর শুধু কচু পাতাটাই নিব। ডাঁটাটা ফেলে দেওয়ার পর মাঝখানে ছিদ্র হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর এই ছিদ্রটা কিভাবে আমি আটকে দেবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই তো কচু পাতাগুলো সবগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে এখন এক সাইডে রেখে দেবো। মেহমান চলে এসেছে, বাসায় কিছু নেই, কোনো সমস্যা নেই। এই কচু পাতার রোল বানিয়ে দেখবেন, দেখবেন ইউনিক একটা রেসিপি, খেতে অনেক মজা হয়। তো যাই হোক, তারপর এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ বেসন। আর সাথে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। তারপর পানি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। একদম পাতলাও হবে না, একদম ভারী হবে না। আর লাস্টে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। আর তারপর নিয়ে নিলাম এখানে এই তো কচু পাতা। আমি প্রথমে কচু পাতাটা একদম ভাও করে নিয়েছি, আসলে এটা আমার ভুল ছিল। তো এভাবে নিবেন না, আপনারা সবসময় উল্টা পিঠটা নিবেন। আমি ভুলে গিয়েছিলাম এটা ভাও পিঠটা নিতে হয় না, উল্টা পিঠটা নিতে হয়। তো যাই হোক, এই তো ভিতরে আমি প্রথমে একটু ডো দিয়ে দিয়েছি। তারপর আমি একদম রোলের শেপ করে সুন্দর করে বটে নিচ্ছি। আর মাঝখানে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাও এখন বন্ধ হয়ে যাবে এই বটাটা দিলেই, বাস হয়ে গেল। এখন এই তো একটা রোল হয়ে গেছে। এরকম ভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। তাই প্রথম দুইটা আমি একটু ভুলভাল ভাবে বানিয়েছি, যেহেতু উল্টা পিঠে দিয়েছি। এখন আমি ঠিকঠাক পিঠে দিচ্ছি। এই পিঠে দিলে এই ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, লেগে যাবে। আর ওই পিঠে দিলে লাগতে চাইবে না। তো যাই হোক, এইভাবে আবার রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে বটে নিচ্ছি। এই কচু পাতার রোলটা খেতে এত ভালো লাগে, কি বলবো! আসলে এটা অনেক মজার একটা রেসিপি। মেহমানের সামনে মাংস হোক, মাছ হোক, যা যে কোনো কিছুর সাথেই আপনি এই রেসিপিটাও পরিবেশন করতে পারেন। এটা কিন্তু একদম ইউনিক, খেতেও ভালো লাগবে। আর আপনার মেহমান আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিভাবে এটা তৈরি করেছেন, এক ফোঁটাও গলা ধরবে না। তো যাই হোক, সবগুলো বানানোর পর আমি হালকা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে চুলা রাসটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে ভিতরটা হবে না, উপরটা পুড়ে কালো হয়ে যাবে। এমনিতে বাসায় আমার ছেলেরা কিন্তু কচু শাক খায় না, কিন্তু আমি যদি কচু পাতার এভাবে রোল বানিয়ে দেই, তাহলে ওরা খুব মজা করে খায়, খেতে অনেক ভালো লাগে। বিশ্বাস করবেন না, এটা এত স্বাদ, কি বলবো আসলে! এক ফোঁটাও আপনার গলা ধরবে না, আর খেতেও ভালো লাগবে। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা আপনি কচু পাতা দিয়ে বানিয়েছেন। তো যাই হোক, সবগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন আবার একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টা এলাচ আর 2টা দারচিনি। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। এবার দিয়ে দিলাম পেস্ট টমেটো। আর এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এবার গুঁড়ো মশলাগুলো দিব। এখানে আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর সাথে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো। বাস ভালো করে মিশিয়ে নিয়েছি, আর লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ ফালি করে। ব্যাস, আর তারপর ভালো করে মশলাটা কষিয়ে এখন পানি দিয়ে দিলাম। পানিটা একদম পরিমাণ মতো দিয়েছি। আর পানিটা বলক আসতে আসতে এদিকে আমি কচু পাতার রোলগুলোকে 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে নিলে হয় কি, ভিতরে একটু ঝোলটা ঢুকবে, এতে করে খেতে অনেক মজা হবে। তো যাই হোক, সবগুলো এভাবে 2 ভাগ করে নিয়েছি। আর ওদিকে আমার পানিটা একদমই বলক এসে গেছে, আর দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, গ্রানে চারপাশটা একদম মোমো করছে। তারপর এই তো ঝোলটা যখন বলক এসে গেছে, তখনই আমি কচু পাতার রোলগুলো দিয়ে দিলাম। আর এখন একটু চুলা আঁচটা কমিয়ে রেখেছি, আস্তে আস্তে একটু একটু করে হয়ে যাচ্ছে। আর তারপর দিয়ে দিলাম এখানে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর আরো সুন্দর একটা গ্রান আসছে, আরো সুন্দর একটা মানে স্বাদ হবে। আর তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ব্যাস, আর কিছুই দেব না। এখন চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো, যতক্ষণ মতো লেবুর রসটা একটু ঢুকে গেলে, তাহলে কিন্তু আর গলা কুটকুট করবে না। তো যাই হোক, এই তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, খেতে যে মজা হবে এটা দেখেই বোঝা যাচ্ছে। বিশ্বাস করবেন না, এটা এত স্বাদ, কি বলবো! এটা স্বাদের কোনো তুলনা হয় না। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন, আগের নিয়মে কচু পাতা আর খেতে ইচ্ছে করবে না। পুরোই একটা ইউনিক রেসিপি। এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।